হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আরো একটি মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখো, আজকে রান্না হবে সিম্পল ভাবে চিকেন কষা কষা করে রান্না হবে। তো তার জন্য দেখো, চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এদিকে টমেটো কুচি কুচি করে নিয়েছি, আদা রসুন লঙ্কা আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আর এদিকে মাংসটা ধুয়ে বাটিতে রেডি করে রেখে দিয়েছি। তো এই মশলাটা এবার পেস্ট করব মিক্সিতে। টমেটো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নেবো। জিরেটা দেবো না, জিরেটা ফোড়নে দেবো, আর সামান্য একটু জিরে পরে একটু গুঁড়ো দেবো। তো চলো মশলাটা আগে পেস্ট করে নিই। মশলা পেস্ট করে নিই, সমস্ত কিছু রেডি। এইবার কড়াইয়ে তেল দেব। তো মাংসটার জন্য তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে টমেটো আর কিছু কুচনো পেঁয়াজ ছিল, সেটা তেলে দিয়ে হালকা নেড়েচেড়ে, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে ওর মধ্যে এই যে মাংসগুলো একে একে সমস্ত মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লবণ দেবো। লবণটা দিলে মাংসটা ভালো নরম হবে, ভাজাটাও ভালো হবে, আর জলটা ছেড়ে আসবে। তো তার জন্যই লবণটা দেব। দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে মাংসটা থেকে যখন জল ছেড়ে দেবে, তারপরে আর কি কি করি চলো দেখতে থাকো। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো। যারা যারা দেখছো একটু চ্যানেলটিকে ফলো করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো দেখো, নেড়ে চেড়ে নিয়ে তারপরে লবণ যা যা বললাম লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে মানে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভেজে নেবো। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। আর আজকের রান্নাটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। খুবই সিম্পল ভাবে রান্না, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে এই যে নেড়ে চেড়ে এই যে মাংস থেকে পুরো জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, ঢেকে ঢেকে মাংসটা রান্না হয়েছে। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার কি করব, মশলাটা দিয়ে নেড়ে চেড়ে, এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কালার কিছু দেওয়া হয়নি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে। তো এখানে দেখো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা পুরো ভালো করে ভাজা ভাজা মতো করে কষিয়ে নেব। তো কষানোর পর এই যে ঢেকে ঢেকে কষানোর পর ওই দেখতেই পাচ্ছ, কষিয়ে টষিয়ে কষা কষা রান্না হয়েছে। কেমন লাগলো জানিও।